নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের একটা ফুলের বড়া করে দেখাবো। এটা কি ফুল বলো? এটা তোমরা নিশ্চয়ই চিনতে পারো, আর সবাই চেনো এটা। এটা হচ্ছে বক ফুল। বক ফুলের বড়া খেতে খুব টেস্ট হয়। বক ফুল বড়া করার জন্য আমি বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, নুন, হলুদ, কালো জিরে, আর তো বাকি যেটা দেবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার যেটা করতে হবে, এই যে বক ফুলের যেটা দেখো, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে আমার অসুবিধা হচ্ছে একটু। এই বক ফুলের ভিতরে এই একটা, এই যে এটাকে বাদ দিতে হয়। দেখো, এটা বাদ দিয়ে তবে এটা বড়াটা তৈরি করতে হয়। তো আমি এগুলো সব এইভাবে বেছে নিচ্ছি। করার জন্য আমি বেসনটা দিয়ে দিলাম, চালের গুঁড়ো এটার হাফ দিলাম, মানে 1 চামচ দিলাম। এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম, কালো জিরে দিলাম, এখানে সামান্য চিনিও দিলাম। আমি এটাকে এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি ম্যাগি পাউডার ছোট্ট চামচের হাফ চামচ দিলাম। এরকম ম্যাগি পাউডার, সামান্য কাশ্মীরি গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো, আমার ব্যাটারটা গলা হয়ে ভালো করে মানে ফেটিয়ে নিয়েছি আমি। আর এখানে হচ্ছে এই যে বকফুলের ভিতর থেকে এই রেণুগুলো বের করে নিলাম, শিরাগুলো। একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এক একটা করে বড়া ভেজে নেব। তারপর এভাবে ছেড়ে দেবো। আমি একটা একটা করে ভেজে নেব। তেলটা খুব গরম হয়ে গেছে যদিও। কড়াইটা ছোট, তাই আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আমার বকফুলের বড়াটা হয়ে গেছে। এটা সস দিয়েও খেতে পারো, ডাল ভাতের সাথেও খেতে পারো, গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখে সেটাও খেতে পারো। যেটা দিয়ে খাবে খুব ভালো লাগবে, খুব ভালো স্বাদের হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।